শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তা এই সকালবেলা উঠে স্নান টান করা হয়ে গেল। ভেবেছিল সকালবেলা উঠে ছেলেকে স্কুলে দিয়ে আসবো, কিন্তু ওর পোলিও ইঞ্জেকশন টিকা পেয়েছে বলে ওর হলো নিয়ে আমার ভ্যাকসিন ছিল 5 বছরের। তো সেই ভ্যাকসিনটা দিয়ে প্রচুর পরিমাণে হাত ব্যথা হয়েছে। বলেই ছিল জ্বর আসবে, হাত ব্যথা হবে। তো জ্বরের ট্যাবলেট খাওয়ানোর পরে জ্বরটা তো আসেনি, হাতটা ব্যথা হয়েছে। এই 2 দিন আবার স্কুলে যেতে পারছে না। তাই আর কি সকালে একটু উঠলেও দেরি করে উঠেছি বিছানার থেকে, ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি। তো আবার পরে দেখা হচ্ছে, পরে কথা বলছি, ঠিক আছে? হ্যালো গাইস, আমার মা পুজো হচ্ছে এরকম ফুল দেখেছো? তুই ফুল দেখে পোশাক দেখবে না? হ্যালো গাইস, আমার মা পুজো দিচ্ছে। এই আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে আমার মাকে সাবস্ক্রাইব করো আর হাসির দিকে ভালো করে দাও। কি? আর সাবস্ক্রাইব করো আর লাইক করো। বাই বাই। এইভাবে এইভাবে ক্যামেরায় হাতে আমার এই ছেলেটা কিছুই পারে না, বোকা দিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সারাদিন পরে আমি আসলাম তোমাদের সামনে ভিডিও করতে। তো সারাদিন একটু আজকে ব্যস্ত ছিলাম, এই কারণের জন্য ব্যস্ত বলতে সারাদিন আজকে সেরকম কোনো কাজই নেই। ওই সকালবেলা তোমাদের সঙ্গে দেখা করলাম, ওই সকালবেলা দেখার পরে তারপরে সারাদিনের দুপুরবেলা রান্না বাড়া করেছি, করে ধরো করতে করতে 11টা বেজে গেছে, 11:30। খেয়ে টেয়ে রেডি হয়ে বসে আছি, তখন মানে আমার শাশুড়ি বাড়িতে নেই। উনি পুজোটা উনিই দেয়। তো উনি আজকে বাড়িতে নেই বিধায় পুজোটা আমাকে দিতে হয়েছে। আর সেটা উনি বলে গেছিলো আমার জায়ের ছোটো মেয়েকে, কিন্তু ও একটু অসুবিধায় ও পুজোটা দিতে পারিনি। তো সেরকম কেউ দেয় না, দেওয়ার মধ্যে ও দেয়, না হলে আমি দিই, না হলে আমার শাশুড়ি দেয়। তো তখন হঠাৎ আমার স্বামীও চলে এসেছে দুপুরবেলা, স্নান টান করে ভাত খাবে। তো একটু পরে কথা বলছি, আমি ভাতটা নামিয়ে আসি। তো ভাত নামানো হয়ে গেছে, তো তার জন্য মানে সেই পুজো টুজো দেওয়ার জন্য একটু দেরি হয়ে গেল। তো আমার ছেলে একটু ভিডিও করেছে, আমি জানছি না, বলছে মা আমি ভিডিও করবো, আমাকে না এখন করতে হবে না, তাও করেছে। সে এর মধ্যে দেখাবো আমি, ভিডিও করেছে আমার ছেলে পুজো দেওয়ার সময়। মানে এমন টাইমে মানে পুজোটা দিচ্ছিলাম যে টাইমে আমার বর কাজের থেকে বাড়িতে আসে, এসে সঙ্গে সঙ্গে ওর মানে এসে কোনো কথা নেই, ও আগে খাবে, স্নান টান সেরে আগে খাবে। কোনো দিন তো স্নান করেও না, না করেই খেয়ে নেয়, ওর কোনো গ্যারান্টি নেই। ও বেশিরভাগ দিন শীত পড়লে স্নানটা করতে চায় না, একটু আছে বুঝেছো? তো সেই কারণে তা আজকে আমি বলছি না তুমি স্নান করে নাও, তারপরে আমি ভাতটা দিচ্ছি। তো আজকে বেশি কিছু করেছিলাম না, নিরামিষ করেছিলাম, ঘ্যাট তরকারি, আর করেছিলাম একটু পেঁয়াজকালি ভাজা। তো বলো ডিম সিদ্ধ দাও, ডিম সিদ্ধ ভাত খাবো। তো ডিম সিদ্ধ করলাম, তারপরে ওকে খেতে দিয়ে তারপরে স্নান টান সেরে তারপরে আমি পুজোয় বসেছি। তারপরে দেখছি আমার ছেলে পেছন থেকে বলছে মা আমি ভিডিও করবো। তার ভিডিওর মধ্যে বলছে জানো, সেটা শর্ট ভিডিওতে ছেড়েছি, সেটা আমি লংয়ে ছাড়িনি। বলছে কি মা আমি আমাকে বলছে কি যে তুমি আমাকে মারো, সবাই মানে ভিডিও করছে, বলছে জানো গাইস কিচ্ছু বোঝে না, আমার মা শুধু আমাকে মারে, আমি নাকি ওকে মারি। আবার বলছি গাইস কাছে, আবার বলে কি যে গাইস দেখো আমার বল গালাগালি দিচ্ছে। আর বলছে যে মা কি আমাকে দিয়ে শুধু কাজ করায়, আমি নাকি ওকে দিয়ে কাজ করাই। তো এখন আমার বর বাড়িতে এসে বেশি কথা বলতে পারছি না, যে গালাগালি শুরু করে দিয়েছে। তো কালকে সকালে আবার দেখা হবে। শুভরাত্রি বন্ধু, তোমরা সবাই ভালো থেকো। আর আরেকটা কথা, দেখো আমার মুখে কি বেরিয়েছে, তোমরা যদি কেউ জানো যে এগুলো বেরোনোর পরে মানে চুলকি লাল হয়ে যায়, আমি গায়ের রঙ আমার কালো, তবু না আমার পরিষ্কার মানুষের মতো এখানে টাল ডকডকে হয়ে যায় এমন। তো বলো তো এটা কিভাবে সারবে? যদি কেউ জানো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো না লাগে একটু বলো যে দিদি একটু গুছিয়ে করো এইভাবে ওইভাবে, প্লিজ আমাকে কমেন্ট করে একটু জানিও। আর কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো। এখন আমার বর মোবাইল নেবে, তো আবার কালকে দেখা হচ্ছে। শুভরাত্রি, ভালো থেকো, ঠিক আছে? বাই বাই।